এই জন্য যার 5 ওয়াক্ত নামাজের কষ্ট তাহাম্মুল করে, বরদাস্ত করে, যে 5 ওয়াক্ত নামাজের কষ্ট বরদাস্ত করে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই কষ্ট যে বরদাস্ত করে, তো রব তাকে হাসরের ময়দানের সমস্ত কষ্ট থেকে বাঁচায় দেয়। কবরের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেয়। কষ্ট উঠাইলো কদ্দুর, আর কত কষ্ট থেকে বেঁচে গেল। ফজরের কষ্ট, কষ্ট তো আছেই, ফজরে উঠার কষ্ট একটু তো আছেই, লেকিন এই কষ্ট কি কবরের কষ্টের সমান? জাযাউল আমালি বিজিনসিহি, আল্লাহ তাআলা আমলের যাজা দান করেন সেই মতো, কষ্ট যেমন পুরস্কার তেমন। এজন্য ফজরের সবচেয়ে বেশি কষ্ট, এজন্য ফজরের পুরস্কার সবচেয়ে বেশি। ফজরের নামাজ যে পড়লো, আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে গেল, সাফ আল্লাহর জিম্মায় সে ঢুকে গেল। নিয়ত করেন, ইনশাআল্লাহ করেন। হ্যাঁ, মালিকের সাথে চুক্তি করেন, প্রত্যেকে মালিকের সাথে চুক্তি করেন যে আল্লাহ ফজরটা পড়ায়া দিও, আল্লাহ বলেন না ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে, একটু কষ্ট দেখছেন, একটু কষ্ট, একটু ঘুম ছাড়ার কষ্ট, ব্যাস, এর চেয়ে বড় কোনো পুরস্কার আমি বুঝবো না বলে দুনিয়ার চেয়ে দামি এই শব্দ ঘোষণা দিয়েছেন। দুনিয়ার চেয়ে দামি কদ্দুর এটা জিবরিল জানে না, আমি জানা তো দূর কি বাত, জিবরিলও জানে না। এটা শুধু আমরা শুনতে শুনতে আমাদের ব্রেনের কাছাকাছি এসে গেছে, আকরাব ইলাল ফাহাম, আমাদের বোধের কাছাকাছি এসে গেছে। এই জন্য এতটুকু আমরা বলি, লেকিন এটা কদ্দুর রব ছাড়া কেউ জানে না। পুরস্কার যদি এত বড় হয় তো কর্মটা কত বড়। স্বাভাবিকভাবে পুরস্কার অল্প হয়, কর্ম অনেক বেশি হয়। বুঝেন নাই কথা? কাজটা বেশি দামি হয় না পুরস্কারটা বেশি দামি হয়? কাজটা দামি হয়। কাজটা বেশি প্রয়োজনীয় হয় না পুরস্কার বেশি প্রয়োজনীয় হয়? হ্যাঁ, কাজটা বেশি দরকারি হয় না পুরস্কার বেশি দরকারি হয়? কাজ। এজন্য ফজরের পুরস্কার প্রত্যেকেই যে বয়সী আছেন হিম্মত করেন যে আল্লাহ জীবনে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন তো? আল্লাহ যেন জীবনের শেষ দিন হয় বাইতুল্লাহর সেহেন হয়, আর ফজরের নামাজ হয়, রমজানের রোজা হয়, আর শাহাদাতের মওত হয়। আল্লাহ আমাকে নসিব করেন। হ্যাঁ, জীবনের শেষ দিন যেন আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজের তৌফিক দান করেন। জীবনের শেষ দিনে যেন আল্লাহ তাআলা জামাতে আসার তৌফিক দান করেন। এটা হওয়া উচিত জীবনের প্রতিদিনের দোয়া। এই দোয়ার ভিতরে কিন্তু হাজারো দোয়া রয়ে গেছে। এই দোয়ার মধ্যে কিন্তু এটা আছে, আল্লাহ আমাকে প্যারালাইসিস দিও না, এটা কিন্তু আছে। এই দোয়ার মধ্যে আল্লাহ আমাকে আরজালে ওমর দিয়ে বিছানায় শুইয়ে দিও না, এটাও কিন্তু আছে। আল্লাহ এই দোয়ার মধ্যে কিন্তু এটাও আছে, জেলখানায় দিও না, এটাও আছে। হাসপাতালে রেখে দিও না, এটাও আছে। আইসিইউতে ঢুকিও না, এটাও আছে। কি দোয়া এর মধ্যে নাই বলেন? হ্যাঁ, এই দোয়ার মধ্যে কিন্তু আছে, আল্লাহ আমার মৃত্যুর দিন কিন্তু তুফান দিও না, আমার মৃত্যুর দিন কিন্তু ভূমিকম্প দিও না। অর্থাৎ আপনার জীবনের যা যা লাগে সব এই দোয়ার মধ্যে আছে। লেকিন উচ্ছ্বাসের সাথে আমিনও বলেন নাই যে তো দোয়া এটা আর কি। জীবনের শেষ নামাজ যেন রব আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দেন, আমার জন্য দোয়া করে দেন আল্লাহ তাকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দেন। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কষ্টের জন্যই বানিয়েছেন। বলেন, ঠিক মতোই আপনি
মাল কেনার জন্য ফজরের আগে ঢাকা যেতে পারেন? এবারে ঠিক হয় না। যেদিন মোকামে যাবেন সেদিন ফজরের আগে কিন্তু আপনি উঠতে পারেন, 4টা বাজে কিন্তু উঠতে পারেন। কেরানীগঞ্জ আমি একটা মাহফিলে গেছি, জিনজিরা, আজ থেকে 2 বছর আগে এক বড় শিল্পপতির বাসায় ঘুমিয়েছি। তো এই পরিমাণ সুন্দর কামরা আমাকে শুতে দিল। ওই কামরাটা আমার আর ঘুম আসছিল না, দরজা বন্ধ করে। যে দরজাটা যদি বন্ধ থাকে তাইলে আমার যদি মৃত্যু হয় তাহলে তাদের এই দরজাটা ভাঙতে হবে। এই কথা মনে করো তো, আমি দরজার ছিটকারিটা না লাগায়া, ছিটকিনি না লাগায়া আমি শুছি। তো ফজরে বাড়িওয়ালা আসছে জাগাবার জন্য, বাড়িওয়ালার ছেলে। তো জাগাতে আইসা দরজা খোলা পাইছে। বুঝলি আপনি দরজা লাগিয়ে ঘুমালেন না? তাই বলতেছি আপনাদের এত দামি দরজাটা ভাঙ্গা লাগবে, এই জন্য আমি আর দরজা লাগায় ঘুমাইনি। তো বলতেছে হুজুর বিষয়টা একটা ঘটছে কি, এই রুমে আব্বা থাকতো। আব্বা রাত্রে ফ্যাক্টরি থেকে আইসা মাকে বলছে, শোনো আমাকে কিন্তু 9টা বাজে জাগাবা, আমার ব্যাংকে জরুরি কাজ আছে, অবশ্যই আমাকে 9টা বাজে জাগাবা। 9টা বাজে উঠে আমি ব্যাংকে যাব। ফজরের উঠা কয়টা বাজে? তো আম্মা 9টা বাজে তাকে জাগাইতে গেছে, দেখে যে দরজা তো আর খোলে না, কোনোভাবেই দরজা তো আর খোলে না। আম্মা চিৎকার শুরু করছে। পরে দরজা ভাঙ্গে আমরা ঢুকছি, ঢুকে বাবাকে মৃত পাইছি। মানে ওই রুমেই আমি দরজা লাগাই নাই। কি আজীব বিষয় না? বারহাল ফজরের জন্য আপনি উঠতে পারেন, প্রয়োজনে আপনাকে উঠায়, লেকিন নামাজের প্রয়োজন আপনাকে উঠায় না। এর অর্থ হলো আপনার ইমানের সমস্যা আছে। কি আছে বলেন? আপনার ইমানে কি আছে? আপনার ইমানের সমস্যা আছে। যেই ফজরে উঠতে পারেন না, আপনি আপনাকে সিদ্ধান্ত দিতে পারবেন যে আপনার ইমানের সমস্যা আছে। আর যে ফজরে উঠতে পারবেন, আপনিও আপনাকে ফতোয়া দিতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি মুমিন। 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, এশা এবং ফজর। মুমিনের জন্য বড় সহজ। ফজর আর এশা হলো মুমিনের পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, এত সহজও হয় না যে সকলেই পারে। কি বলছি বলেন? সকলেই পারে, আর এত কঠিন হয় না, কেউ পারে। এজন্য ফজর তো কঠিন, লেকিন সকলেই পারে না, বিষয়টা এরকম। রাত 2টা বাজে ঘরে যায় ঘুমাইতাম আব্বার সাথে, আব্বার পাশের রুমে। মাহফিল শেষ করে ঘরে গেছি 2টা বাজে, 3টা বাজে। ফজরে আজানের সঙ্গে সঙ্গে আব্বা জাগাইতো। এটা ভাবতো না যে ওরা একটু পরে উঠেই না। হ্যাঁ, 9টা তো দূর, কি বাত দূর, একামতের আগে উঠাইলে কি হইতো, যাক আরো 40 মিনিট আছে, একটু ঘুমাক। না না, ফজরের আজান হয়েছে, জাগানো শুরু। 1বার 2বার জাগা, 3য়বার কইতো বুড়াকালে ফিটা খাচ্ছে, উঠে যা, বুড়াকালে ফিটা খাচ্ছে। আল্লাহ আমার আব্বার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে। সব সময় বলতো, আব্বা বলতো এরে জামাত ছাড়া কিসের নামাজ? আব্বা বলতো জামাত ছাড়া কিসের নামাজ? এটা ছিল আব্বার আওয়াজ। জামাত ছাড়া আবার কিসের নামাজ? বলেন, জামাত ছাড়া কিসের নামাজ? বলেন, পুরুষের জামাত ছাড়া আবার কিসের নামাজ? এজন্য ফজরের কষ্ট করবো তো ইনশাআল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ,
তুমি কি মনে করে আছো তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই? গত 16 বছরের লেডি ফেরাউন জীবনে একবারের জন্য তার এই কথা হয়তো কল্পনায়ও আসে নাই যে আমাকে নোয়াবার মতো কেউ আছে। লেকিন বাচ্চারা নোয়ায় দিছে, ওরা নোয়াইছে যাদের উপরে নোয়াবার কল্পনাও কেউ করে না। জিবরিলও যেন জানতো না এই হাফ প্যান্ট ফেন্দিন বাচ্চারা ঢিল ছুড়বে। বাস্তব না বাস্তব? সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? প্রত্যেকে ভাবা উচিত আমার উপরে আরেকজন আছে। বলেন বলেন বলেন, আমার উপরে কি আছে? ওরা যেমন ভাবে নাই, আমরাও না ভাবার কোনো কারণ নাই। এতটার পরেও মানুষ শিক্ষা নেয় না। যেই সে, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, যেই সে 16টা বছর এই পরিমাণ নির্যাতিত হয়ে আবার যেই সে, আবার যেই সে। বাস্তব না বাস্তব? চান্দাবাজি করতে কেন কলিজা কাঁপে না? বলে আবার তো আসলে কি হবে, আবার ফিরে আসলে কি হবে? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমার মনে হয় বান্দার প্রতিটা নাফরমানির সময়ে, প্রতিটা গুনাহের সময়ে যেন আসমান থেকে এ আয়াত পুনরাবৃত্তি হয়, রিপিট হয়। এই কি করছিস? তুমি কি ভেবে আছো তোমার উপর ক্ষমতাধর কেউ নেই? আজান হইলে মসজিদে যায় না, আমার মনে হয় নিশ্চিত এ আয়াত পুনরাবৃত্তি হয়। রমজানের দিন রোজা রাখে না, এ আয়াত পুনরাবৃত্তি রিপিট হয়। এই কি ভেবেছ তোমার উপরে কেউ ক্ষমতাধর নেই? বলেন বলেন বলেন। দোকানে যখন মালে কম দেয়, তখন ওজনে কম দেয়, তখন রব যেন বলে কি ভেবছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? কর্মচারীর উপরে জুলুম করে, কি ভাবছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? আরে বুঝছেন কথা? মালিকের চুরি করে, তখন আল্লাহ বলে এই কি ভাবছিস তোকে কেউ দেখছে না? তোর উপর ক্ষমতাধর কি কেউ নাই? হুজুরে যখন মোবাইল খোলে তখন কি বলে, এই কি ভাবছিস ক্ষমতাধর কি কেউ নাই? কাকে কাকে বলে না? বলেন 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 বলেন। হ্যাঁ, এতক্ষণ মনে করছেন শুধু আওয়ামী লীগকে বলছে, এখন এতক্ষণ আওয়াজে কিন্তু শুধু এটা মনে করে রাখছে, শুধু ইসরায়েলকে বলছে, শুধু আমেরিকাকে বলছে। কাকে কাকে বলছে? সবাই। বাশার আল আসাদ এক জালেম, 5 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, 1 কোটি মানুষকে গৃহহারা করেছে, আর রব তাসের ঘরের মতো উড়ে গেছে। তাসের ঘর কাকে বলে? ক্ষণস্থায়ী নিবাস। তাসের ঘরের মতো তাকে উড়িয়ে দিচ্ছে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি মনে করে আছো তোমাকে কেউ দেখছে না? তোমার চোখে যখন খেয়ানত করে আমি তখনও তোমাকে দেখি। তুমি যখন কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকো এটাও যেমন দেখি, তুমি যখন ভিন্নাদের দিকে চোখ তোলো এটাও দেখি। এক শব্দ কি পরিমাণ মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে, যে রব আমাকে দেখছেন। বলেন আবার বলেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটা একজন মানুষকে কি পরিমাণ সতর্ক করতে পারে। এই জন্য এটা কি পরিমাণ সতর্ক
সতর্কতার এলার্ম। এই শব্দ আল্লাহ আমাকে দেখছেন, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে এটাকে কি বলে? সিফাত ইহসান। এটাকে কি বলে? ইহসান। যদি কারো কলিজায় এই কথা আসে, এটাকে বলে ইহসান। এটাকে কি বলে বলেন? বলেন আল্লাহ আমাকে দেখছেন। কোন কোন হালতে? হ্যাঁ, ঘরে, বাহিরে, মসজিদে, বিমানে, এয়ারপোর্টে। বাহ, তিনি আছেন সর্বত্র, সর্ব জায়গায়। আমি আমার চোখে আমাকে যা দেখছি না, আমার রব এর চেয়ে কোটি গুণে বেশি দেখছেন। আমি আমার যা জীবনে কখনো দেখি নাই, আমার রব জীবনে এক সেকেন্ডের জন্য বিস্মিত হন নাই। আমি আমার নাকের ডগাই তো দেখি নাই। কি? নাকের ডাগাটা দেখা যায়। আমি আমার জিহ্বা দেখি নাই, দাঁত দেখি নাই, ভিতরের গুলো তো ভিন্ন কথা। যিনি আমাকে চোখ দিয়েছেন, যিনি পৃথিবীর 800 কোটি মানুষকে চোখ দিয়েছেন, যার কাছে এত দৃষ্টি ক্ষমতা আছে, দৃষ্টি দেয়ার ক্ষমতা আছে, তার দৃষ্টিশক্তি কেমন আছে বলেন? সৈয়দ বদরুজ্জামান নুরসি, বিখ্যাত লেখক, তুর্কি লেখক। তার তুর্কি ভাষার লেখাগুলো আরবি ভাষায় এখন কিতাব পাওয়া যায়। মিন রাসাইলে নুরসি, এর মধ্যে তিনি আজীব কথাটা লিখছেন। তুমি কিভাবে ভেবেছ তিনি তোমাকে দেখছেন না, অথচ তিনি তোমাকে চোখ দিয়েছেন? যিনি আমাকে চোখ দিয়েছেন, তিনি আমাকে কতটা দেখছেন বলেন, কথা বলেন। তাও আবার আমাকে চোখ দিয়ে আমাকে মুখতার বানান নাই। মুখতারের বাংলা কি বলবো? মানে সব জানতা আর সব পারার মতো বানান নাই। আমার চোখে দেখবে, আমার কানে শুনবে, ইচ্ছা করলে কানে দেখবে, চোখে শুনবে, এটা হবে না। হ্যাঁ, আর ইচ্ছা করলে আমি আমার চোখ দিয়ে জীবন ভর দেখবো, তাও হবে না। তিনি চাইলে আবার নিয়ে যেতে পারেন, পারেন না? পারেন না? রব যদি চোখ নিয়ে যান, তো কে তোমাকে চোখ ফেরত দিবে? রব যদি কান নিয়ে যান, তো তোমাকে কে কান ফেরত দিবে? তোমার হার্ট যদি রব নিয়ে যান, কে তোমাকে ফেরত দিবে? দেখতে দেখতে ফুসফুসে পানি হয়ে গেছে, সারা জীবনই তো পানি পান করলেন, এক লাগলো, হইল না, এখন হইল কেন? দেখতে দেখতে ব্লক হয়ে গেল। একটা একটা করে দাঁতগুলো তুলে নিচ্ছেন, একটু জিজ্ঞাসাও করেন না এতটা নেব, মানে বুঝেন না? হ্যাঁ, দাঁত নেওয়ার সময় জিগায় এতটা নিয়ে যাব, নিতাম? কোনোটাই নিতে তিনি জিজ্ঞেস করেন না। জাওয়ানি নিয়ে যাচ্ছেন বুড়োদের, জিগায় না, জিগায়। ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক আফালা তাকিলুন। আমি যার বয়স বাড়িয়ে দেই, তার সৃষ্টির মধ্যে আবার দুর্বলতা ফিরিয়ে দেই। তুমি কি কখনো ভেবে দেখেছ? আর কেমন বলতো? এজন্য কবি বড় সুন্দর বলেছেন, যদি জাওয়ানি আবার ফিরে আসতো, আমি তাকে বলতাম বিমা ফাআলাত নিয়াল মাশিবু, বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে, আমি তাকে বলতাম। আমি তাকে কথা বুঝাতাম, বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। আলা ইয়া লাইতা শাবাবা ইয়াউদু, যদি জওয়ানি ফিরে আসতো, আমি তাকে বলতাম বিমা ফাআলা বীর আল মাশিবু, বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। আলুর বস্তা 80 কিলোর বস্তা তুলে নিত, আজকে গেঞ্জিটা উঠাইতে পারে না। বলেন না বাস্তব না বাস্তব? আজকে বাথরুমে যেতে পারে না, ইনি চমুনি গিয়া মাঝদি গিয়া মামলা করতো, হাইটা গিয়া। এই জন্য আহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ,
আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাকে কেউ দেখছে না এটা ভাবছো? বলেন তো একটু, বলেন তো, বলেন বলেন। তুমি কেমনে মরা মুরগি বিক্রি করো, তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? তুমি পচা মাছটা ভিতরে দিয়া বড় ভালো মাছটা উপরে দিয়ে কেমনে বেচলে, তুমি তোমাকে কেউ দেখছে না, তুমি এটা ভাবছো? মুরগির পেটে পাথর ঢুকিয়ে দিয়ে তুমি কিভাবে বেচলে? বলেন না। ছেঁড়া টাকাটাকে তুমি নোটের ভিতরে দিয়ে তুমি কিভাবে ছাপলাই দিয়ে দিলে, তুমি কি ভেবেছ ওই কাজটা আমি দেখি নাই? বলেন বাস্তব না বাস্তব? আরো আরো বলেন। হ্যাঁ, নিচে ওই পুরা ট্রের মধ্যে মাছ সাজাইছে, নদীর সব নদীর মাছ সাজাইছে, আসলে নদীর মাছ সাজায় না, সব পুকুরের মাছ আলাদা আলাদা থেকে একসাথে লইয়া একসাথে সাজাইয়া নদীর মাছ বানাইছে। সাজায়া কি বানাইছে বলেন? এবার 350 টাকার মাছ 1200 টাকা করে বিক্রি করে ফেলছে, খুশি হয়ে গেছে। ছাগলের পেটটা এত মোটা করছে, দমকল দিয়ে পানি খাওয়াইছে, দমকল মানে টেপ ছেড়ে পানি ঢুকাইছে। 10 কিলো ওজনের ছাগলের 10 কিলো পানি ঢুকে 20 কিলো বানাই। রব বলেন তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখছি না? বলেন বলেন বলেন। তাহলে এই শব্দ একটা মানুষকে কিভাবে ঠিক করতে পারে? হ্যাঁ, চাকরি 10টায় ঢুকার কথা, তুই প্রতিদিন 12টায় ঢুকতা, বছরে ফাঁকি ঝুঁকি দিয়া হাজিরা দিয়ে দিতা। কত সেক্টর আছে মাসে একবার গিয়ে হাজিরা দেয়, আমি বলতাম না, তাহলে ফেসবুকে অন্যরা আমার সমালোচনা করবে। মাসে একবার দিয়ে হাজিরা দিয়ে চলে আসে, মাস শেষে বেতনটা তুলে নিচ্ছে। হ্যাঁ, বিদেশ থেকে অফিস করে কি ভাই, হাসপাতালগুলোতে 8টা থেকে 8টা ডিউটি, উনি আসেন 11টা, যান 12টা, 13টা চেম্বার করে উনি। আছে না নাই? কোন কোন সেক্টরে নাই? হ্যাঁ, আর ইমাম সাহেবরা যদি 1.5টা জায়গাতে 31-এ আসে, বুঝলি? হ্যাঁ, এটা আল্লাহর বড় রহমত আম করে ঠিক রাখার লেগে। কি আজীব বিষয় না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই শব্দ আলহামদুলিল্লাহ আমার হৃদয়কে নাড়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাকে মাঝে মাঝে মনে করা, আলহামদুলিল্লাহ, যদি আমাদের প্রত্যেকে মনে করাই তো এই শব্দ। বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? নিশ্চয়ই আমি তাকে দেখি। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো না কেন, কোরআনে কারীমই পড়ো না কেন, তুমি যে হালতেই থাকো না কেন, আমি তোমার সাথে সাথে আছি। বাহ। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। এক জাররা থেকে ছোট যদি কোনো কিছু হয়, সেটা যদি আসমানেও হয়, সেটা যদি জমিনেও হয়, অথবা জাররা থেকে বড় কিছু হয়, জমিনেও হয় আসমানেও হয়, কোনোটাই আমার কাছে গোপন না, সব আমি কিতাবের মধ্যে লিখে রাখি। এই আয়াতের পর আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাইলে বোঝা গেছে এই কথাটা যার কলিজায় ঢুকে, সে না কোনো ইবাদত ছাড়ে না, সে না কোনো গুনাহ করে না, সে হয়ে যায় আল্লাহর ওলি। সূরা ইউনূস হয়ে গেলে তুমি আমার বন্ধু হয়ে গেলে।
কেউ তোমার হাতে মুরিদ না হলেও তুমি বন্ধু, কে তোমাকে সালাম না দিলেও তুমি আমার বন্ধু, তোমার থাকার জায়গা না থাকলেও তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলো। রাস্তার পাশে ঘুমায় তুমি আমার বন্ধু। পৃথিবীর কেউ তোমাকে জিজ্ঞেস করে না, লেকিন তুমি আমার বন্ধু হইতে কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ। একবেলা খায় তো একবেলা সবর করে না, তুমি আমার বন্ধু। الذين آمنوا وكانوا يتقون। তুমি না ঈমান আনবা, তাকওয়ার উপরে উঠবা। বলেন তাকওয়া। আমার একটা বই আছে তাকওয়া। তাকওয়া এখানে নাই আর কি, কিন্তু আমার লেখা আছে। আমার একটা লেখা বই আছে, নাম দিয়েছি তাকওয়া। যদি দুটো হয়ে যায় ঈমান আর তাকওয়া, তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। আর এটা হবে কখন? ওই আগেরটা হইলে। আগেরটা কি ছিল? ইহসান। ইহসান হইলে বন্ধু হবা, বন্ধু হইলে ঈমান ও তাকওয়া ওয়ালা হবা। সুবহানাল্লাহ। এবার আমি বললাম, আল্লাহ ঈমান ও তাকওয়া ওয়ালা হইলে আপনি আসলে দিবেনটা কি? আল্লাহকে কি কইলে তুই বুঝবি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও, দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি বলছি বলেন? বলেন বলেন। দুনিয়া তোমার। পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে বঞ্চিত করেননি, আর আখিরাত আছে। আর যারা ঈমান ও তাকওয়া ছেড়ে দিয়ে দুনিয়া সাজিয়েছে, এরা কেউ টিকে না। কি বলছি বলে? কতক্ষণে গাছের উপরে, কতক্ষণে জুতার নিচে। কি বলছি বলেন? গত 5 বছর এই শহরের ছবি কেমন ছিল, ওগুলো এখন কোথায়? কোথায়? শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মুফতি সাহেবও ছবি, মুহাদ্দিস সাহেবও ছবি, দাড়িওয়ালাও ছবি, দাড়ি ছাড়াও ছবি। শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। অথচ রাসূল বলেন, জিবরিল বলেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি থাকে। হাও কানা নাও। এই পোস্টার আর ওনার ঘরে রাখে না উনি। মানে আমরা ঘরে তো লাগাই না, গাছে এরা লাগাই। ঘরে তো লাগাই না, ফিলারে তো লাগাই। যদি ফিলারের জবান থাকতো আর গাছের জবান থাকতো, তো বলতো এই লানত আমার উপরে লাগাইস না। কি বলতো বলেন? এই লানত আমার উপরে লাগাইস না। এই বিলবোর্ডের এই নগ্ন নারী, যদি এই বিলবোর্ডের এই ক্ষমতা থাকতো, এই বিলবোর্ড বলতো এই গজব আমার উপরে লাগাইস না, এই গজব আমার উপরে দিস না। এই বিলবোর্ড 1 টাকার সানসিল্ক বেচার জন্য এত বড় বিলবোর্ড দেয় নাই। এত নষ্ট হয়ে গেল কেন আকল? কেন ৭৪ বছরের নারীর ছবিটা দেয়া যায় না 30 বছরেরটা না দিয়ে? আজকেরটা দেয়া যায় না 30 বছর আগেরটা না দিয়ে? মানুষ কি বুঝে না এখন বুড়া না জওয়ান? এটাও যদি জাতি না দিত, কতই না উপকার হতো জাতি, বেঁচে যেত জাতি, আর সাজিদ থেকে রহমত নাজিল হতো। এই নারীর ছবি আমাকে কি দিল? নারীগুলোর ছবি আমার পোস্টারকে অলঙ্কৃত করলো না কলঙ্কিত করলো? আমার জাতিকে অলঙ্কৃত করে না কলঙ্কিত করে? হ্যাঁ, তাক লাগায় দিছে পৃথিবীকে, চায় না। তাক লাগায় দিছে পৃথিবীকে, করিয়া একটা ছবি নাই, কোন নেতার ছবি রাস্তায় নাই।
ছবি সর্বস্ব ছাড়া এই জাতির জন্য রাজনীতি বলতে আর কোনো শব্দ নাই, নির্মাণ বলতে কোনো শব্দ নাই, ক্রিয়েশন বলতে কোনো শব্দ নাই, সৃষ্টি বলতে কোনো শব্দ নাই। আর কি বলছি বলেন? আবিষ্কার বলতে কোনো শব্দ নাই, জাতির জন্য কল্যাণ বলতে কোনো শব্দ নাই, কল্যাণ জাতির জন্য কল্যাণকর কিছু বলতে কোনো শব্দ নাই। শুধু যেই বক্তৃতায় উঠে দেখবেন তার বক্তৃতার সময় হলো 10 মিনিট, সে 9 মিনিট শুধু বলেছে আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক, আরো এসেছেন অমুক। আপনার ঠিক না করলেও তো ঠিক। আপনি শুনেন কালকে রাস্তায় এখানে যে মিছিল হবে, মিটিং হবে, এর মধ্যে কি কি বলে। একটা বার এটা বলে না চলো এই রাস্তার যত ময়লা আছে সব আমরা পরিষ্কার করে দিই। একটা বার এটা বলে না চলো এই শহরের সমস্ত অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেই। একটা বার এটা বলে না কোনো বিধবাকে আর রাস্তায় ভিক্ষা করতে দিব না, চলো। একটা বার এটা বলে না এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দাও। রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন মুজাদ্দিদ পাঠান রব। পেটটা ছাড়া কিছু বুঝে না, আর আরেকজনের সমালোচনা ছাড়া কিছু বুঝে না, শুধু সমালোচনা, শুধু সমালোচনা। তুমি কিছু করো, সে ইউর চিলড্রেন ইয়েস, পজিটিভের উপরে রাখো, আরেকজনের ভালোটাও তুমি একটু স্বীকার করো। কি বলছি বলে? আরেকজনের ভালোটাও একটু কি করো না, একটাই চিন্তা, পোস্টার পোস্টার পোস্টার। যাক, হাজারো প্রিন্টিং প্রেসের বাণিজ্যের একটা রাস্তা খুলছে, এটা অবশ্য একটা দিক আছে। আল্লাহ আমাকে দেখছেন না দেখছেন না? হ্যাঁ, এই ছবি তোলা দেখছেন, এই ছবি তুলতে গিয়া কি পরিমাণ করেছেন সব জানেন, কোন ফান্ডে টাকা দিয়ে ছবি তুলছেন এটাও রব জানে, কোন টাকা দিয়ে এই ছবি তুলছেন এটাও রব জানে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন চলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, সেভ দ্য হিমসেলফ, নিজেকে নিজে বাঁচান। বলেন নিজেকে নিজে কি করেন? নিজেকে নিজে বাঁচান। ব্যাস, প্রতিপক্ষকে মারো, কোনো অসুবিধা নেই, প্রতিটা মায়ের জায়েজ, মনে বুঝেন নাই? প্রতিপক্ষকে মারতে পারলে কোনো অসুবিধা নেই, সব জায়েজ। প্রতিপক্ষকে হত্যা করতে পারলে সব জায়েজ। কি শুধু মতাদর্শের খেলাফ হত্যা করে দাও, মতাদর্শের খেলাফ মিথ্যা মামলা ঢুকে দাও, মিথ্যা লেগে দাও, সব জায়েজ। এটা কোন ইজম, এটা কোন মতাদর্শ, এটা কোন মতবাদ, এটা কোন মতবাদ? এরকম নষ্ট হলো কেমন? এরকম নষ্ট হলো কেমন? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, শুধু রব আমাকে দেখছেন এটা নাই। বলেন কি বলছি বলেন? এটা যার যা মন চায়। এই মুহূর্তে আমার বিরুদ্ধে একটা মামলা আছে, মামলা আগের মামলাটা হলো ঠিক শুক্রবার বেলা 1:30টার সময় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমি তাকে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাত ভেঙে ফেলছি। তো লিখতে লেগছে শুক্রবার 1:30 বাজে। হিসুম খতিব কোন জায়গার থাকে? আমি পল্টনের ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব হাসে, আর থুন হুজুর কি বলছি যে এই মিশাটা কেমনে লিখলো?
কারো কলমে লেখছে তো, নাকি এটা আরশ থেকে আসছে? হ্যাঁ না, শনিবারে লেখতে তো ছিল, কিন্তু লেখছে কি বারে? শুক্রবার। দেখ, আমার জীবনে আমি বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কোনোদিন কোনো মিছিলে যাই না, অদ্যবধি। স্বাভাবিক, এমনিই তো আমি মিছিলে যাই না। আর যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছি ওটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্টেশনে হামলার পরিকল্পনাকারী। আমার জিগায় ফুলবাড়িয়া হামলা হয়েছে, এটা আমি কি ফুলবাড়িয়া কোথা? সাভার। আমি কি সাভার কোথাও? তখন আমি সাভারও যাই নাই। কেউ না কেউ লিখছে না, আপনি তাকে কি হাসরের মধ্যে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, তাহলে যে কোনো মামলা আপনি যে কোনো শব্দ লিখে দিতে পারবেন। আছে হাসরের ময়দানে, আছে না নাই? হ্যাঁ, পৃথিবীর কোথাও কোন সভ্য দেশে এভাবে মিথ্যা মামলার কল্পনাই করে না। বাস্তব না বাস্তব? এক এক মামলার এফআইআর পড়লে বোঝা যায়, বাপরে বাপ। হ্যাঁ, মিশা কাকে বলে? কি আমরা জেলখানায় পরস্পরকে জিজ্ঞেস করতাম না, ভাই কোন মামলা? যেমন প্রতিপক্ষ কথা কথা শিবির করে, তো ওরে উঠায় নিয়ে আসছে, টুমচোর থেকে। কোথেকে? টুমচোর থেকে। তো 2-4 দিন আলাদা বান্ধা রাখা এবার দেখাইছে মিরপুরে অমুক জায়গায় হামলাকারী হেতে আনছে করতে। আচ্ছা, এই কাজগুলো যারা করে আর করলো, আপনি বলেন এদের হাসর আর এদের দুনিয়ার আখিরাত কি হবে? দেখি একটা দুটা ঘটনা না, হাজারো ঘটনা। যাকে জিজ্ঞেস করবেন আপনি জেলখানায়, যাকে জিজ্ঞেস করবেন সে এমন। তো অপরাধী কোথায়? এটা সব অপরাধীরা কই? সব নিরপরাধরা জেলে। কি এই জন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমার অপরাধ নিরপরাধীদের দেশে তুমি অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? এটাই তোমার অপরাধ। কি বলতেন বলেন? অপরাধীদের দেশে। আমার এই সবগুলো কথা কিন্তু পয়েন্ট আউট হবে এবং এখান থেকে অপরাধগুলো বের করে লিখে দিবে। কারণ অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? তুমি এত সাধু কেন? কি ভাই, কি দোষ ছিল মক্কায় রাসূলের? শিরিকের এই ভুবনে তুমি তাওহীদবাদী কেন? কি ছিল বলেন? শিরিকের এই পৃথিবীতে তুমি একত্ববাদের কথা বলছো কেন? আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকায় আমি 103 নাম্বার। 116 জনের দুর্নীতিবাজদের যে তালিকা হয়েছে, 1400 পৃষ্ঠার যে বই তৈরি হয়েছে, ওটার মধ্যে অলিপুর হিসাবে 1 নাম্বার, আমার নাম 103 নাম্বার। তাই বলতাম, হুজুর আমার সৌভাগ্য, হুজুর যে তালিকাতে আপনার নাম লিখছে এটা তো আবার দাবো লিখছে, আমার বড় সৌভাগ্য। আচ্ছা, এটা কল্পনা করেন তো, কল্পনা করেন তো, আমরা কবে টেন্ডারবাজি করছি, আর কবে ঠিকাদারি করছি, আর কবে কোন কাজে আমরা দুর্নীতি করছি? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে যদি বলে আমি অনেক মাল খরচ করেছি, আমি অনেক মাল জীবনে অনেক মাল খরচ করেছি, আমার কি হবে? আল্লাহ কয় জীবনে অনেক মাল খরচ করেছি, আমার কি হবে? এজন্য শেষ দিন যাওয়ার সময় কি বলছিল? 5 আগস্ট তোমাদের জন্য অনেক খরচ করেছি। তোমরা কথা শুনছো না কেন? আমার
কি বলছে বলে? তোমরা কথা শুনছো না, তোমরা মারো না কেন? তোমাদের জন্য আমি অনেক খরচ করছি, জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছি তোমার, তারপরে তোমরা কথা শুনছো না কেন? এই শব্দ, শব্দ কি? ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, আমি অনেক খরচ করেছি। কি বলে বলেন? আমি অনেক খরচ করেছি। কলিজা জানি মাঝে মাঝে আসেনি, এখন করলামটা কি? মাঝে মাঝে আসে কিনা এই কলিজা, করলামটা কি, করছিটা কি? এক এক মৌলবীদের চোখের কান্না, জেলখানার আকাশ বাতাস কি হয়ে যেত, কম্পিত হয়ে যেত। ওই যে আসামি নেয় না যে প্রিজন ভ্যান, কারোর জেলখানা লাগবে না তো, কারোর ইয়া লাগবে না, কি বলে এই রিমান্ড লাগে না তো, শুধু প্রিজন ভ্যানে করে একদিন ঘুরে এলেই সার, আর কিছু লাগে না। এটার ভিতরে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ আমাদের সবাই এটা থেকে বানাদান করে। এটা একটা জাহান্নামের জন্য যথেষ্ট। এটা জাহান্নাম, এটা কি? এটা জাহান্নাম। এই পরিমাণ কষ্ট এটার ভিতরে। আর 8টা বাজে উঠাইছে, 1টা 2টা বাজে ঢাকা কেন্দ্রীয়, ঢাকা কোর্টে আবার উঠাইছে। আসর গেল, মাগরিব গেল, এরপরে যায় কাশিমপুরে। কষ্ট কাকে বলে? জীবন বেড়ে যায়। এই সময়ের যে দোয়াগুলো ছিল 16 বছরে, এই দোয়াগুলো সব জমা হয়েছে। কি হয়েছে বলেন? এই সব দোয়া, চোখের পানি যা সব জমা হয়েছে। তো গান জুটিরা যখন এইটার ভিতরে গাঞ্জা খাইতেছে, তখন আমাদের কি অবস্থা ছিল? ধোঁয়া তো বের হওয়ার জায়গা নেই, এটার মধ্যে যখন বিড়ি খাইতেছে, তা আমাদের কি অবস্থা ছিল? জেলে গেছেন নেই? আল্লাহ বাঁচাই। আল্লাহ আমাকে দেখেন, বলেন 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 বলেন। আল্লাহ আমাকে শুধু এই শব্দ, এই শব্দ, এই শব্দ মহাসান্ত্বনা, এই শব্দ, এই মহাপ্রলেপ, এই শব্দ, সমস্ত মুসিবতে আল্লাহ আমাকে দেখছেন, আমার ইবাদতে আমাকে দেখছেন। মুআযাল্লাহ নাফরমানির সময়ও তিনি আমাকে দেখছেন। এই শব্দ কতবার বলেছে কোরআনে কারীমে, কত আঙ্গিকে বলেছে, লেকিন আমরা বুঝি। অথচ আমার চেয়ে আমার রব আমাকে বেশি দেখে। কি বলছি বলেন? আমার রব কি বেশি দেখে। আমার দেখা সীমিত, আমি আমার পেছনে দেখি না, আমার রব আমার সামনেও দেখেন, পেছনেও দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তারপরে কি? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি সব দেখি, আমি সব জানি, আমি সব জানি। এবার রব বলেন, তোকে কি চোখ আমি দেই নেই? তুই ভাবছিস আমি তোকে দেখি না, তোকে কি চোখ আমি দেই নেই? দেখছেন নি? আলাম নাজআল লাহু আইনাইন, তোকে কি দুটো চোখ আমি দেই নেই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা ঠোঁট আর দুটো ঠোঁট আর একটা জিহ্বাকে আমি দেই নেই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, আমি দেখিয়েছি। ফজর না পড়া কিসের রাস্তা? আসর না পড়া কিসের রাস্তা? সব জাহান্নামের রাস্তা। বসছেন দোকানে, আসলেন না মসজিদে, সাপ যেন আপনি জাহান্নামেই বানালেন, নিজের দোকানটাকে জাহান্নামেই বানালেন। আর ছুটে আসছেন মসজিদে, আপনি আপনার দোকানকে আর জীবনকে ফুলের বাগান বানালেন। এখানে কি আর ওখানে কি? যদি একদিন দেখতেন, একদিন দেখাইতে পারতাম। শব্দ তো বলছি, যদি দেখাইতে পারতাম, অচিরেই একদিন দেখবেন, সেদিন দেখবেন, বুঝবেন, শুনবেন, লেকিন মানতে পারবেন না। সেদিন আর কি
আসবো আসরে আসবো তো ইনশাআল্লাহ? নিশ্চিত করেন, নিশ্চিত করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন। দোতলা, 3তলা, 4তলা যারা আছেন নিশ্চিত করেন। কেমনে বললে আচ্ছা 5 ওয়াক্ত মসজিদে আসবে? কিভাবে বললে? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। শেষ। এবার রব বলেন, এতটা সুন্দর করে তোকে বলেছি, তুই কি মুক্তির ঘাটিতে, ঘাটি ঘাটি ঘকার ঘাট ঘাটি, তুমি কি নাজাতের ঘাটিতে ঢুকবা না? আল্লাহর আযাব থেকে বাঁচার ঘাটিতে কি তুমি ঢুকবা না? বলেন বলেন বলেন। আল্লাহর আযাব থেকে বাঁচার ঘাটির মধ্যে কি তুমি ঢুকে যাবা না? নিরাপদ আস্তানা কি তুমি ঢুকবা না? নিরাপদ ঠিকানা কি তুমি ঢুকবা না, যেটা তোমাকে আযাব থেকে বাঁচাবে? সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সহ দ্বীনের প্রতিটা কাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। জাহান্নাম থেকে বাঁচার কি বলেন? তাহলে আসরের মসজিদে চলে আসলেন, দোকান থেকে আসার, এটা হলো নাজাতের ঘাটি, আর ওটা হলো জাহান্নামের ঘাটি। কি শুধু কি দোকানের কথা না, ঘরের কথাও একই কথা? হ্যাঁ, আসরে আপনাদের সাথে, আসরের সাথে এত এত শত্রুতা কেন? আসরের নামাজে এত কম কেন? জুমায় এত বেশি কেন? আসরে এত কম কেন? অথচ আসরকে বিশেষভাবে ওয়াসসালাতিল উসতা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াসসালাতিল উসতা, সবগুলো নামাজ হেফাজত করো, বিশেষভাবে আসরের নামাজ। বলেন, তাহলে যেটা রব বিশেষভাবে বলেছেন সেটা গুরুত্ব বেশি না? গুরুত্ব বেশি কিনা বলেন? তাহলে আজকের আসর ইনশাআল্লাহ নিশ্চিত করেন। ঘরে না বাড়িতে না মসজিদে? হ্যাঁ, জামাতে। বলেন ইনশাআল্লাহ। শুধু আজকে না, প্রতিদিন। দ্বীনের প্রতিটা কাজ হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। ফালাকতাহামাল আকাবা, কেন তুমি ঢুকছো না? ফালাকতাহামাল আকাবা, কেন তুমি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকে যাচ্ছ না? এই পাহাড়ের ভিতরে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ভিতরে যে গর্ত থাকে, গুহা থাকে, এটাকে বলে আকাবা। এটাকে কি বলে? আকাবা। আকাবাতে ঢুকে গেলে, পাহাড়ের গুহায় ঢুকে গেলে, আর দুশমনের ওয়ার থেকে কি নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যেতে পারো না? সুবহানাল্লাহ। ফালাকতাহামাল আকাবা, বলেন ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। জানো আকাবা কি? জানো? এবার বলে আকাবা কি জানো? আকাবা তো অনেক, সব দ্বীনের কাজ হলো আকাবা। এখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। আল্লাহ তাআলা আবার তৌফিক দিলে আবার বলবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের প্রতিটা কথা মানার, বুঝার তৌফিক দান করেন। পুরো কোরআনে কারীমের রং দিয়ে আমাকে রঙিন করে দেন। কোরআনে কারীমের আলোয় আমাদেরকে কি করে দেন? আলোকিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।